ঋণ একটি মারাত্মক বিষয়। আমরা তো এই ব্যাপারে উদাসীন। আজকে আমি পরিবারের পরিচালক, আমি ঋণ গ্রহণ করি, আমি পরিবারকে অবগত করি না। একটা সময় দেখা যায় মৌতের কোনো গ্যারান্টি নেই, হঠাৎ আপনার ডাক এসেছে, আপনি চলে গেলেন, কিন্তু আপনার ফ্যামিলি জানেন না আপনি লক্ষ লক্ষ টাকা দোকানের কাছে ঋণী, লক্ষ লক্ষ টাকা আপনি ব্যাংকের কাছে ঋণী। আপনার পরিবার জানে না, আপনার আত্মীয় স্বজন জানে না। ফলশ্রুতিতে আপনি তো মারা গেলেন, কিন্তু পরিবারটাকে আপনি একটি চাপের মধ্যে রেখে দিলেন। আপনাকে তো আর যে ব্যক্তি ঋণ দিয়েছে সে পায় না, আপনার পরিবারকে পায়। আপনার পরিবারের কাছে এসে অভিযোগ করে, পরিবারকে বলে, কিন্তু পরিবারের যদি অ্যাবিলিটি থাকে তাহলেই দিতে পারবে। অ্যাবিলিটি না থাকলে আপনি আপনার পরিবারটাকে কোথায় রেখে গিয়েছেন আপনি একটাবার চিন্তা করে দেখবেন। ব্যাংক থেকে ঋণ, এনজিও থেকে ঋণ ইসলাম এটা হারাম করে দিয়েছে। আমি আপনাদেরকে সেটা সাজেস্ট করব না। তবে যারা সত্যিকার অর্থে ঋণ নিবেন তারা অবশ্যই পরিবারকে অবগত করবেন যে আমার পরিবার, আমি এত টাকা ঋণী আছি, এত টাকা আমি দেনা আছি, যদি আমি মারা যাই তাহলে আমার ঋণটা পরিশোধ করে দিবে। আপনি ঋণ রেখে যদি মারা যান তাহলে পরিবারটাকে আপনি কঠিন একটি যন্ত্রণার মধ্যে রেখে দিলেন। আর আপনার কি উপায় হবে? আপনার উপায় হবে যতদিন পর্যন্ত পরিবার আপনার ঋণ আদায় না করবে ততদিন পর্যন্ত আপনার আত্মাটা ঝুলন্ত অবস্থায় থাকবে, ততদিন পর্যন্ত আপনার আত্মাটাকে কষ্ট দেওয়া হবে। যখন পরিবার ঋণ আদায় করে দিবে তখন আপনি যদি নেক আমল করেন তাহলে জান্নাতি হবেন, নেক আমল না হলে, বদকার হলে জাহান্নামী হবেন। ঋণ এমন একটি মারাত্মক বিষয়। আল্লাহর নবী কোন ব্যক্তি মারা গেলে আগেই জিজ্ঞেস করতেন এই মাইয়েতের কোন ঋণ আছে কিনা। যদি বলা হতো ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির ঋণ আছে, আল্লাহর রাসূল লোকদেরকে, সাহাবীদেরকে বলতেন, আমার সাহাবীরা তোমরা তার জানাজার নামাজ আদায় করো, আমি বিশ্বনবী তার জানাজার নামাজ আদায় করব না। নবীজি তার জানাজার নামাজ আদায় করতেন না, সাহাবীরা আদায় করতেন। যখন একটা পর্যায়ে ইসলামের প্রচার হলো, একের পর এক মুসলমানদের বিজয় আসলো, একের পর এক যখন মুসলমানেরা রাজত্ব জয় করতে লাগলো, ইসলামের ধন সম্পদ যখন সমৃদ্ধি পেল, আল্লাহর নবী তখন জানাজায় গিয়ে বলতেন এই ব্যক্তির যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে আমি আল্লাহর নবী তার ঋণের দায়িত্ব নিলাম, আমি তার ঋণ পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। নবীজি ঋণের দায়িত্ব নিয়ে জানাজার নামাজ আদায় করতেন। আমাদের এরকম করা উচিত। একটা মানুষ মারা গেছে, তার ঋণের দায়িত্ব কেউ নেওয়ার পরে তারপরে জানাজা পড়ানো উচিত। কেননা ঋণের দায়িত্ব কেউ না নিয়ে আপনি যদি জানাজা পড়ান, জানাজা পড়াতে পারেন, কিন্তু কবরে রাখার পর ওই লোকটা শান্তিতে থাকবে না। এজন্য সে কবরে রাখার পর যাতে একটু প্রশান্তি পায়, এজন্য ঋণের দায়িত্ব একজন পরিবারের লোক গ্রহণ করবেন। অবশ্যই এই পৃথিবীতে যারা দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, বিনা হিসাবে, বিনা বিচার আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে দিবেন। একবার বিশ্বনবী আফসোস করে সাহাবীদেরকে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম করে আমি বিশ্বনবী বলতেছি যার হাতের মুঠোয় আমি বিশ্বনবীর প্রাণ রয়েছে। সাহাবীরা তো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, বিশ্বনবী কেন আফসোস প্রকাশ করতেছেন? অবশ্যই কোনো দুঃখের সংবাদ রয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে কেন এত আপসেট, আপনি কেন এত আফসোস প্রকাশ করছেন? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, যেই শহীদরা দ্বীন কায়েমের জন্য সন্তানের মায়া ছেড়ে দিয়ে, স্ত্রীর মায়া বিসর্জন দিয়ে বুকের তাজা রক্তগুলো ইসলামের জন্য জমিনে ঢেলে দেয়, এই শহীদ যখন মারা যায় তার যদি ঋণ থাকে তাহলে আল্লাহ পাক শহীদের ঋণ মওকুফ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন না। আল্লাহু আকবার। কি বুঝলেন? শহীদের এত মর্যাদা, সেই শহীদ ঋণী হলে ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে জান্নাত দিবেন না।
আর আপনি আমি সলিমুল্লাহ কলিমুল্লাহ, ইসলামের জন্য কি অবদান আমার আছে, কি অবদান আপনার আছে, তাহলে আপনি মারা গেলে আপনার অবস্থা কি হবে? এজন্য ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদেরকে ঋণের ব্যাপারে সাবধান করব। আপনারা ঋণের ব্যাপারে সচেতন থাকবেন, পরিবারকে অবশ্যই অবগত করবেন। যখনই ঋণ নেন আপনি লিখে রাখবেন, পবিত্র কোরআনে এসেছে ফাকতুবুহু, তোমরা যখন ঋণ নেবে সঙ্গে সঙ্গে তোমরা তা লিখে রাখবে। কেননা 1 মাস 2 মাস পরে যিনি ঋণ দিয়েছে তিনি যদি তোমার কাছে আসে, তুমি কেন অস্বীকার করে বসবে যে আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেই নেই? আর এরকম বাটপারের লোক অন্য দেশে না থাকলেও আমাদের বাংলাদেশে একটু বেশি আছে, ঠিক কিনা? একটু বেচারা উপকার করেছে, তাকে টাকা দিয়ে 1 মাস 2 মাস পরে ডেট অনুযায়ী তার কাছে টাকা চাইতে গেলে সে বলে আমি তোমার কাছে টাকা নেই নেই। সে যদি টাকা চাইতে যায় তাহলে সে বাড়িতে থাকে না, থেকে ভাবিজান বলে আপনার ভাই তো বাসায় নাই। মানে যে টাকা দেয়, ঋণ দেয়, সে এমন প্যারার ভিতরে থাকে, সে আর জীবনে ঋণ দেওয়ার আর কোনো কল্পনাও করে না। এজন্য যিনি ঋণ দেয় আমরা তার উপরে ইহসান করি, যাতে সে আপনাকে আবার ঋণ দিতে সে উৎফুল্ল হয়, আগ্রহী হয়। আপনি যদি এই ভাইয়ের কাছ থেকে টাকা না নিয়ে ব্যাংক থেকে নিতেন, এনজিও থেকে নিতেন, তাহলে আপনার সুদও দিতে হতো, টাকাও দিতে হতো। ভাইয়ের কাছ থেকে নিলেন, কোনো সুদ দিতে হয় না। এজন্য আপনিও ইহসান করবেন, যিনি টাকা নেন তিনিও ঋণদাতার উপরে ইহসান করবেন, তাহলে আমাদের ভিতরে পারস্পরিক বোঝাপড়াটা সহজ হয়ে যাবে।